হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইটির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, জিরা, মশলা, এলাচ এগুলোর পেস্ট করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস মিডিয়াম সাইজে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সবগুলা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ এবং লবণ অ্যাড করলাম। মাংসগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। সুন্দরভাবে মাখিয়ে যদি এটা 1 ঘন্টা রেস্টে রাখা যায় তাহলে সব থেকে ভালো হয়। যদি হাতে সময় কম থাকে তাহলে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারবেন। আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করলাম। এটা ভালোভাবে নেড়েচেড়ে এবার চুলাটা অন করে এটা রান্না শুরু করে দিলাম। এটা ঢাকনা দিয়ে প্রায় আমি 1 ঘন্টার মতো রান্না করলাম। ফিরে আসছি 1 ঘন্টা পর। এটা নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। দেখেন এটা আমার প্রায় হয়ে এসেছে এবং এটা কত সুন্দর হচ্ছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখেন এটা আমার কতটা পারফেক্টভাবে রেডি হচ্ছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা ফোড়ন রেডি করব। আগে থেকে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং কয়েকটা শুকনা মরিচ নিয়েছিলাম। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেলের ভেতরে আমি এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি মিডিয়াম আঁচে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব এবং তারপরে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো এর ভেতরে অ্যাড করব। এটা নেড়ে চেড়ে সুন্দরভাবে রেডি করে নিব। নেড়ে চেড়ে আমি এর মধ্যে আর 1/2 কাপের মতো পানি দিয়ে দেব। এই পানিটা দেয়া কিন্তু খুবই জরুরি এবং এটাতেই রান্না পারফেক্ট আসে এবং এটা যে খেতে কতটা টেস্ট হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখেন আমি এখন এটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে আশা করি খেতে ততটাই ভালো হবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।